আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই টপিক্যাল ক্রিম নিয়ে অনেক সমস্যায় পড়েন, গলে যায় টপিক্যাল ক্রিম, স্টিপ হতে চায় না। আমি যেভাবে টপিক্যাল ক্রিম স্টিপ করি বা কাজ করি টপিক্যাল ক্রিম নিয়ে, আজকে সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনি যখন টপিক্যাল ক্রিমটা ফ্রিজ থেকে বের করবেন, কাজ করার ঠিক আধা ঘন্টা আগে বের করে রেখে দিলে একটু বরফটা যখন গলা গলা হয়ে যাবে আর বরফ কিছুটা থাকবে, ওই অবস্থায় আপনি হলো বিট করবেন। বিট একটানা করবেন না, থেমে থেমে বিট করবেন, এতে বিটারটাও ভালো থাকবে। একটানা বিট করলে বিটারটা নষ্ট হয়ে যেতে পারে, অনেকেরই সমস্যা হয়। তাই এই যে মিল্ক পাউডারটা দিতে পারেন। আপনি যদি মিল্ক পাউডারটা দেন, টপিক্যাল ক্রিম ইজিলি স্টিফ হবে। আপনি যে কোনো ফ্লাওয়ার, যে কোনো কেকের ডিজাইন আপনি করতে পারবেন ইজিলি। গরমেও এটা অনেক কার্যকরী। শীতে যেহেতু আমাদের প্রবলেম হয় না বেকারসদের ক্রিম নিয়ে, কিন্তু গরমে কিন্তু অনেক অনেক রকমের সমস্যা হয়ে যায়। বিশেষ করে টপিক্যাল ক্রিমটা অনেকেই বলে থাকেন যে স্টিফ হচ্ছে না, তারা বেশি করে মিল্ক পাউডারটা দিতে পারবেন। অনেকেই চকলেট গানাশ ইউজ করে, হোয়াইট চকলেট। অনেকে এফোর্ড করতে পারে না, হোয়াইট হোয়াইট চকলেট এত কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ইজি প্রসেসে এই মিল্ক পাউডারটা অ্যাড করলে আমার মনে হয় আপনি ইজিলি ডিজাইন করতে পারবেন, যে কোনো রকমের ফ্লাওয়ার বানাতে পারবেন। আপনি স্টিপ করার পরে মিল্ক পাউডার দিয়ে বিটার করার পরে আপনি ফ্রিজ করে রাখবেন। বেশিক্ষণ বাহিরে রাখবেনই না ক্রিম, যতটুকু কাজ করতে পারে, তারপর ফ্রিজে রাখলে আপনি স্টিপ হয়ে যাবে।